নারী যদি হতে হয় তুলসী দেবীর মতো হও। এক অসুরের পত্নী হয়েও এত পতিব্রতা ছিলেন, এত ভক্তিমতী ছিলেন। ভগবান বিষ্ণুর শুদ্ধ ভক্ত ছিলেন। এক তাপসী নারী ছিলেন। তপস্যার ফলে তিনি পরের জন্মে ভগবান বিষ্ণুকে পতি রূপে পেয়েছিলেন। তুলসী দেবী পবিত্রতা ছিলেন, তার কোনো তুলনাই হয় না। কথায় আছে সতীর পুণ্য পতির পুণ্য, তাই তার পতি যতই হিংস্র ও পাপী হোক না কেন, তুলসী দেবীর সতীত্বের জন্য তিনি রক্ষা পেয়ে যেতেন। একদিন ভগবান বিষ্ণু বললেন তুলসী দেবীর সতীত্ব নষ্ট করে দেবেন, তাহলে তার পতিকে বধ করতে সহজ হয়ে যাবে। তাই তিনি তার পতির রূপ ধারণ করলেন আর তুলসী দেবীর সাথে বাস করতে শুরু করলেন। এই করে তুলসী দেবীর সতীত্ব নষ্ট হয়ে যায়। একদিন তুলসী দেবীর পতিকে মহাদেব ও ভগবান বিষ্ণু হত্যা করেন এবং সত্যিটা জানতে পারে। তুলসী দেবী অনেক ক্রুদ্ধ হয়ে গেলেন এবং ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন আর বললেন, এক্ষুনি আপনি পাথর রূপ ধারণ করুন। সাথে সাথে ভগবান নারায়ণ শিলা রূপ ধারণ করলেন। ভগবান বিষ্ণু তুলসী দেবীকে পতিহারা হওয়ার পর তিনি আশীর্বাদ করলেন, যেহেতু আমি তোমার সতীত্ব নষ্ট করেছি, পরের জন্মে তুমি আমাকে পতি পাবে এবং তুমি আমাকে যে অভিশাপ দিলে সেই অভিশাপ আমি মাথায় পেতে নিলাম। শিলা রূপেই আমি তোমাকে বিবাহ করব। এই বলে প্রভু বৈকুণ্ঠ উদ্দেশ্যে রওনা হলেন। পরের জন্মে প্রভুর শুদ্ধ ভক্ত হয়ে ওই শিলারূপী নারায়ণের সাথে তুলসী দেবীর বিয়ে হলো। আর আগের জন্মে যে অসুরের সাথে তুলসী দেবীর বিবাহ হয়েছিল তাকে প্রভু নারায়ণ ধর্মের কাজে লাগিয়ে দিলেন। তারপর থেকে সব সধবা নারী হাতে শোভা পায় শাখা। কেবলমাত্র তুলসী দেবীর সতীত্বের জন্য তার আগের জন্মের অসুর স্বামী ধর্মের কাজে নিযুক্ত হয়ে গেলেন।